নমস্কার, আমি শ্রী সৌরভ। আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভে আপনাদের প্রত্যেককে স্বাগত। গুরুজনকে আমার অন্তরের শ্রদ্ধা, অন্তরের প্রণাম। জয় মা ভবতারিণী। শুরু করছি আজকের একটি গুরুত্বপূর্ণ আলোচনা, একটি গুরুত্বপূর্ণ এপিসোড। আলোচনার পূর্বে এখন অবধি যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যইভাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, তাতে আমার দেওয়া ভিডিও আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভে সবার আগে পৌঁছে যাবে। স্বল্প বুদ্ধি, মেধা, চাতুরতা, লেখনী শক্তি, ডিসিপ্লিন, স্বাধীন চেতা, নিয়ন্ত্রণ পূর্ণ জীবনযাপন, ভালো ব্যবসায়িক বুদ্ধি, ব্যবসার ক্ষেত্রে উন্নতি, স্কিন, কিডনি, ব্রেইন, দাঁত, এছাড়া আরও ইত্যাদি ইত্যাদি সমষ্টিগত কারক গ্রহ বুধ যখন রাহুর সাথে যুক্ত হয়ে জন্মকুণ্ডলীর গুরুত্বপূর্ণ ভাবগুলোতে বসে থাকে এবং বুধ এবং রাহুর যে ডিগ্রি, সেই ডিগ্রি নেগেটিভভাবে থাকে, বুধ এবং রাহুর পাওয়া নক্ষত্র নেগেটিভভাবে থাকে, তখন জন্মকুণ্ডলীতে বাজেভাবে এবং অতি মারাত্মক একটি দোষ তৈরি হয়। যেই দোষকে জ্যোতিষের ভাষায় নাশ দোষ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যাদের জন্মকুণ্ডলীতে নাশ দোষ রয়েছে তারা তাদের এডুকেশন, তাদের সম্পর্ক, তাদের গৃহস্থ জীবন অথবা তাদের কর্মক্ষেত্র, সেটা ব্যবসা হোক কিংবা চাকরি, সেখানে ভালো প্রভাব কিছুতেই দিতে পারে না। জন্মকুণ্ডলীতে নাশ দোষ প্রকৃতপক্ষে মাঙ্গলিক দোষ এবং কালসর্প দোষের থেকেও অনেক বেশি ডেঞ্জার। যদি কোনোভাবে এই নাশ দোষ ভাগ্যস্থানে বা সপ্তম স্থানে হয়ে যায়, সেক্ষেত্রে জাতক জাতিকাদের ডিভোর্স, সেপারেশন অনিবার্য এবং তাদের কর্ম থেকে শুরু করে তাদের শরীর, তাদের এডুকেশন থেকে শুরু করে তাদের ব্যক্তিগত জীবনের যে কোনো সম্পর্ক, যে কোনো কমিউনিকেশনে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। নাশ দোষ হওয়ার পূর্বে আমি একটি কথা বলে রেখেছি যে অশুভ নক্ষত্র এবং নেগেটিভ ডিগ্রির তারতম্যের মধ্যে কিন্তু হতেই হবে, তবে সেটা নাশ দোষ হচ্ছে। শুধু জন্মকুণ্ডলীতে বুধ রাহু এক ঘরে থাকলেই নাশ দোষ বলে বিবেচিত হয় না, সেটা আপনারা কাইন্ডলি একটু মাথায় রাখবেন। যাদের জন্মকুণ্ডলীতে নেগেটিভভাবে নাশ দোষ হয়ে রয়েছে তাদের মধ্যে কনফিডেন্সের প্রচণ্ড অভাব, কিছুটা কথাবার্তা ল্যাকনেস, প্রেজেন্টেশন ভালো না হওয়া, স্মৃতিশক্তি ধীরে ধীরে লোপ পাওয়া, কখন কি বলবো আর কখন কি বলবো না এই জিনিসগুলো কিন্তু তারা ঠিকভাবে বুঝে উঠতে পারে না। যারা অল্প ছোট বয়সী ছেলেমেয়ে রয়েছেন, যারা 7, 8, 9, 10, 11 পড়ছেন, তাদের জন্য সবথেকে বেশি করে এই নাশ দোষ তাদের এডুকেশন এবং তাদের জীবনযাত্রায় নেগেটিভ প্রভাব ফেলে। জীবনযাত্রা বলতে কীরকম, আমি কোন বয়সে কি করব, কোন বয়সে কি খাবো, কোন বয়সে কোনটা করা উচিত না, এই ধরনের কারো কথা তারা বুঝতে পারে না। উল্টে তারা ভুল বন্ধু বান্ধবীর সঙ্গে পড়ে বড় বড় চুল, বড় বড় দাড়ি, কানের দুল, ছেঁড়া ফাটা জিন্স, অল্প বয়সে বিভিন্ন নেশার প্রতি তাদের আসক্তি কিন্তু দেখা যায়, সেটা পুরুষ মহিলা নির্বিশেষে। এই নাশ দোষ যাদের জন্মকুণ্ডলীতে রয়েছে, সেই নাশ দোষের গ্রহ প্রতিকার করাটা একান্তভাবে দরকার, সঠিক জ্যোতিষশাস্ত্রের এবং সঠিক জ্যোতিষীর হাত ধরে। এছাড়াও একটি ঘরোয়া উপাচার আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেই উপাচারটি করলে কিছুটা হলেও কিন্তু নেগেটিভ প্রভাব হ্রাস পেতে আপনি লক্ষ্য করতে পারবেন। যাদের নাশ দোষ হয়ে রয়েছে তারা কি করবেন বা তাদের মা বাবাটি কি করবেন সেটা বলে দিচ্ছি। প্রথম কথা, প্রতি বৃহস্পতিবার দিন
আপনার সন্তানের, সেটা ছেলে বা মেয়ে বা আপনাদের যাদের নাজদোষ রয়েছে, আপনার ডান হাতে 3টে প্যাচ দিয়ে হলুদ সুতো ধারণ করুন প্রতি বৃহস্পতিবার স্নান করার পরে সকাল 10টার আগে। এটা একটা ক্রিয়া। দ্বিতীয় উপাচার কি রয়েছে, আপনারা যে কোনো অমাবস্যার দিন একটি সাদা কাপড়ের উপরে বা একটি সাদা যে কোনো শালু কাপড়ের মধ্যে আপনাদের সাদা পেজের মধ্যে নীল কালি দিয়ে নিজেদের নামগোত্র লিখুন। অমাবস্যার দিন রাতে করবেন বা সন্ধ্যার পরে করবেন। নামগোত্র লিখে ওখানে 3টে কড়ি দিয়ে এবং একটি লাল ফুল দিয়ে বাড়ির ঈশান কোণে কোনো একটি মাটির টবের মধ্যে, যেখানে ফুলের গাছ রয়েছে, মাটির মধ্যে বা মাটি না থাকলে টবের মধ্যে সেটাকে লাগিয়ে দিন। মাসে একটি করে অমাবস্যা পরে এবং একটি করে অমাবস্যাতে আপনারা এটা করুন এবং সেই টবযুক্ত গাছে আপনারা জল দিতে থাকুন। এতে নাজদোষের যে প্রভাব কিছুটা হলেও কিন্তু কমবে এবং এই প্রক্রিয়াগুলো দীর্ঘদিন চলার পরেই একটা রেজাল্ট কিন্তু পাওয়া যাবে। এবং সর্বোপরি নাজদোষ কতটা হয়েছে বা কতটা নেগেটিভ হয়েছে সেটা ক্যালকুলেশন সঠিক জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে এবং তার গ্রহ প্রতিকার অবশ্যই করা দরকার। কারণ আমি পূর্বেই বলে রেখেছি, নাজদোষ প্রকৃতপক্ষে মাঙ্গলিক এবং কালসর্প দোষের থেকে অত্যন্ত বাজে। তো আজকে এই অবধি ছিল আমাদের ভিডিও। বাকি সমস্ত আপডেট পাওয়ার জন্য আপনাদের চোখ থাক আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভে। নমস্কার, জয় মা ভবতারিণী।